নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত আন্দোলনের তীব্র বিরোধিতা করে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে বিজেপি। আগরতলা বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় অবস্থিত কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি কংগ্রেস ভবনের সামনে পৌঁছাতেই সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আগে থেকেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে পুরো পোস্ট অফিস চৌমুহনী এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাসভবনে কংগ্রেস দল কিভাবে সিন ক্রিয়েট করে সারা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ মানসিকতা নিয়ে এবং ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, ভারতবর্ষের গণতন্ত্রকে বিনষ্ট করার এবং সনাতন বিরোধী যে ন্যারেটিভ ওনারা চালানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মিছিল থেকে এবং এই ধর্ণা থেকে। আমরা জানি সবাই, যেখানে ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা, কিন্তু সেখানে কেন বলা হবে যে বিজেপির যে পেজ আছে সেটাকে আনফলো করো? বিজেপির যারা নেতৃত্বরা আছে, যোগীজি থেকে শুরু করে প্রধানমন্ত্রীজি, তাদের পেজকে আনফলো করার কথা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আন্দোলনের, যে আন্দোলনের জন্য তারা সংগঠিত হয়েছে, সে আন্দোলনের জন্য কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে। দুর্ভাগ্য যে স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী, যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উনার বাসভবনের সামনে যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা প্রদর্শন করলো, এটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় ভারতবর্ষের কেউ কখনো দেখেনি এই ধরনের নোংরা রাজনীতি। আজকে কংগ্রেস এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যার কোনো অস্তিত্ব নেই।